করে দিয়েছে, কিচ্ছু গাড়িটার মধ্যে কিছু রাখেনি। গাড়িটা এইদিকে দেখুন, এইদিকে পুরো চুরমার করে দিয়েছে একদম। গাড়িটাকে মানে কত কষ্ট করে কিনেছিলাম, একটা শখের গাড়ি। হুগলির খানাকুল থানার অন্তর্গত পুরসুরা বিধানসভার বালিপুর গ্রাম পঞ্চায়েতের বালিপুর বাজার সংলগ্ন উত্তরপাড়া এলাকায় গভীর রাতে এক বাড়িতে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় আতঙ্কে রয়েছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। অভিযোগকারী ইরশাদ মল্লিক জানান, গত 4 তারিখ ভোটের ফল প্রকাশের পর 4 জন যুবক তার মোবাইল দোকানে এসে 4টি দামি মোবাইল ফোন দাবি করে। তিনি এত দামি ফোন দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এরপর বিষয়টি নিয়ে তিনি পুরসুরার বিধায়ক বিমান ঘোষের সঙ্গে দেখা করেন। অভিযোগ, বিধায়ক সংশ্লিষ্ট নেতৃত্বদের ফোন করে বিষয়টি দেখার কথা বলেন। এরপরও অভিযুক্তরা একাধিকবার ফোনে হুমকি দেয় এবং দোকানে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে 12:30টার সময় কয়েকজন দুষ্কৃতীরা বাড়ির গ্রিলের গেট ভেঙে ভিতরে ঢুকে একটি মোটরসাইকেলে ব্যাপক ভাঙচুর চালায়। পরে বাড়ির মূল গেট ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর বুধবার খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইরশাদ মল্লিক। তার দাবি, এই ঘটনার পর পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একটু যদি বলেন। বিষয়টা হয়েছে মানে ভোটের রেজাল্ট বেরোবার থেকে 7 তারিখ থেকে আমাকে মানে নানাভাবে টর্চার করছে। প্রথমে আমার একটা চৌধুরী মোবাইল বলে মোবাইল শপ আছে, ওখানে কিছু দুষ্কৃতী যায়, ওখানে দুষ্কৃতীরা যে বলে আমাকে ফোন দিতে হবে 3টে। আমি বলেছিলাম যে আমি কোনোভাবে দেবো না, আমি সাধারণ মানুষ, আমি কোথায় পাবো? বললো ফোন দিতে হবে না, বিনামূল্যে। বিনামূল্যে আমার বক্তব্য যে আমাদের এখানে থাকতে গেলে আমাদেরকে এটা দিতে হবে, সেটা বাধ্যতামূলক। এরপরে আমি বললাম দেবো না। এরপরেতেও নানাভাবে আমাকে মানে হুমকি তো প্রচুর দিয়ে গেছিলো, দোকানে এসে হুমকি দিয়ে গেছিলো। দোকানে হুমকি দেওয়ার পরেও আমাকে ফোন করে থ্রেট দেয়, মানে ঘন্টার পর ঘন্টা থ্রেট দেয়। এটা নিয়ে আমি আমাদের যে এখানে ক্যাম্প আছে, ক্যাম্পের স্যারেরাও বিষয়টা জানে, ক্যাম্পের স্যারেরা দোকানে ভিজিট করে। এরপরেতেও মানে কোনোভাবে থামাতে পারি না। এরপরে আমাদের প্রিয় এমএলএ সাহেব বিমান স্যারের কাছে বিষয়টা আমরা জানাই। এমএলএ স্যারের কাছে যেতে উনি নিঃসন্দেহে ভালো মনের মানুষ, উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে কোনোভাবে কোনো কিছু ওরা করবে না, কোনোভাবে দুষ্কৃতীরা কোনোভাবে কোনো কিছু করবে না, উনি আমাদেরকে আশ্বস্ত করে। এরপরে কিছুদিন থামে, আবার কিছুদিন যেতে না যেতে আমার একটা সেলস করি আর একটা রিপেয়ারিং করি, দুটো দোকান আছে। ওই যে রিপেয়ারিং করি ওই দোকানটায় কিছু না কিছু মানে প্রবলেম তুলে আবার আমার ওপরে অ্যাটাক করে, হুমকি করে যে এটা এটা ওটা করে, মানে আবার মানে অ্যাটাক করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, মানে যেটা আমি দিতে পারিনি এর আগে বা বারবার করছে আমাকে, মানে বারবার ব্ল্যাকমেলই মানে চেষ্টা করে, ফোনে ধমকি দেয়, এটা ওটা করে। আবার আমরা এমএলএ সাহেবের কাছে যাই, এমএলএ সাহেবের কাছে যাওয়ার পর উনি আবার ওখান থেকে ফোন করে বলে এখানে যারা কার্যকর্তা আছে বা বিশিষ্ট ব্যক্তিরা আছে, বলার পর স্যার আমাকে আশ্বস্ত করে যে এরপরে কোনোভাবে কোনো কিছু হবে না। সেটা যায়নি। এরপরে আর একদিন আমাকে এসে হুমকি দেয় যে আমরা আইনের ওপরে আছি। ঠিক আছে, আমাদের তো দেশে এখন আইনের শাসন চলছে, তাহলে আইনের ওপরে কি করে? আমরা হাত জোর করেছি, আইনের শাসন চলছে, আইনের ওপরে কি করে হতে পারে? এরপরে চলে যাওয়ার বিগত দিন চলে গেছে, চলে যাওয়ার কালকে যেমন আমরা দোকান বন্ধ করে আসি, দোকান বন্ধ করে এসে যেমন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমরা অলরেডি 12টা পর্যন্ত শুই। এখানে পাশে একটা মদের দোকান আছে, ওখানে সারা রাত ধরে যেমন মদ খাই, হই হুল্লা হয়, সেরকম আমরা জানি রোজই একই জিনিস হয়। আমরা কালকে 12টা পর্যন্ত আমরা দেখেছি হই হুল্লা হচ্ছে, গাড়ি নিয়ে যাতায়াত হচ্ছে। দেওয়ার পর আমরা কোনোভাবে বুঝতে পারিনি, একবার একটা আওয়াজ পেলাম, আমরা কোনো মদ খেয়েছে, কোনো কাঁচ ফাঁচ ভাঙা হয়েছে, সেই হিসেবে আমরা অন্যপাত কোনো কিছু করিনি। দেওয়ার পরে তার কিছুক্ষণ পরে একটা মানে কাঁচ ভাঙার মতন যেমন আসে, গাড়িটার হেডলাইটটা ভেঙেছে, যেমন কাঁচ ভাঙার মতন আসলে আমরা মনে হয় ইঁদুর মনে হয় কোনোভাবে কোনো বাসন ফেলে দিয়েছে, হিসেবে হয়েছে। সেটা দিয়ে আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। সকালবেলায় মা যখন ঘুম থেকে উঠে সকালবেলায় দেখছে এই গেটটা পুরো খোলা আছে, ভাঙা, আর গাড়িটা পুরো ভেঙে গুঁড়ো করে দিচ্ছে। ওই ভেতরে আরেকটা যে গেট আছে, গেটটাকে ভাঙার চেষ্টা করেছিল, কোনোভাবে ভাঙতে পারিনি। মানে আমরা এতটা আতঙ্ক, মানে জানে মেরে দিবার মানে ওরা প্ল্যান করছিল। আমার এখানে বৃদ্ধ বাবা মা আছে, 2বার হার্ট অ্যাটাক হয়েছে, অপারেশন হয়েছে, তারা তো এত আতঙ্কর মধ্যে আছে যে কোনো সময়ে স্ট্রোক হয়ে যেতে পারে। আর আমাকেও তো প্রাণনাশের হুমকি তো মানে কন্টিনিউ এসে যাচ্ছে। প্রশাসনের কাছে আমি হাত জোরে করে বলছি বিষয়টি আপনারা দেখুন, অলরেডি আমি থানায় জানিয়েছি, ক্যাম্পে থেকেও জানিয়েছি, থানায় অলরেডি জানিয়েছি, বড়বাবুর কাছেও আমরা জানিয়েছি। প্রশাসনের কাছে অনুরোধ আপনারা দেখুন। আর আমাদের এখানে প্রিয় এমএলএ স্যার
মানে বিমান স্যার আমাদেরকে বারবার হেল্প করেছে, আমাদেরকে যতবার গেছে হেল্প করেছে। স্যারের কাছেও আমার অনুরোধ, আপনি বিষয়টি দেখুন, আপনি বারবার আমাদেরকে সাপোর্ট করেছেন, সাহায্য করেছেন। আমরা সাধারণ নাগরিক, আমরা ব্যবসা করে খাই, আমরা এই এত হুমকি, এত মানে ভেঙে পেলাম, জানে মেরে দেওয়া, এত কিছু আমরা সহ্য করবো কি করে? তাই পিও এমএলএ স্যারের কাছে আবার বড় জোর করে অনুরোধ করছি, আপনি বিষয়টা দেখুন, যেটা আইনের শাসন চলছে, আইনের ব্যবস্থা চলছে, সেটা দেখুন। এর সঙ্গে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী স্যারকেও আমি অনুরোধ করছি, আপনি দেখুন। কেন আপনি বলেছেন আইনের শাসন পশ্চিমবঙ্গে চলবে, যদি আইনের শাসন চলে, স্যার তোলাবাজি এখনো চলছে, দুষ্কৃতীরা এখনো তোলাবাজি করছে। এটা কি কোনো সিসিটিভি ক্যামেরা আছে? না, সিসিটিভি ক্যামেরা নেই। অলরেডি থানা থেকে আমাদের এই মোড় থেকে ওরা যাতায়াত করেছে, মোড়ে ক্যামেরা আছে। যদি পুলিশ প্রশাসন মনে করো ওই ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করতে পারে। তারা কোনো পার্টির সঙ্গে যুক্ত আছে বলে মনে করছেন? দুষ্কৃতী এখানে পার্টি নয়। যদি আজ পার্টি হতো তাহলে আমাদের প্রিয় এমএলএ স্যার কিন্তু আমাদেরকে সাপোর্ট করতো না। দুষ্কৃতী মানে দুষ্কৃতী, আইনের শাসন চলছে, তাহলে এত দুষ্কৃতী রাজ কোথায়? আমাদের প্রিয়, আবার আমি হাত জোর করে বলছি, প্রিয় আমার এমএলএ স্যারের কাছে, আপনি আমাদেরকে বারবার সাপোর্ট করেছেন, আপনি এই বিষয়টি দেখুন। আমাদের জানের আতঙ্ক নিয়ে আমরা দিন কাটাচ্ছি, আমরা ব্যবসা করতে পারছি না। আপনার নাম? আমার নাম ইরশাদ চৌধুরী। এই জায়গাটা বালিপুর, এটা বালিপুর বাজার মোড়, আর আমার দোকান হচ্ছে বালিপুর বাজার মোড়ে আছে, এটা আমাদের বাড়ি।